আচ্ছা, আজকে আমি তোমাদের বলবো উদ্যম আধার নিয়ে একটি বড় আপডেট, যেটা তোমরা আগে জানা ছিল না। তো উদ্যম আধার যাদের অলরেডি রেজিস্ট্রেশন দেখাচ্ছে বা নতুনভাবে যারা অনলাইন অ্যাপ্লাই করতে চাচ্ছ, তোমাদের অলরেডি রেজিস্ট্রেশন দেখাচ্ছে, তোমরা উদ্যম আধার সার্টিফিকেট প্রিন্ট আউট পাচ্ছ না বা সার্টিফিকেটটা পাচ্ছ না, তোমরা কীভাবে সার্টিফিকেট করবে বা উদ্যম আধার রেজিস্ট্রেশন সার্টিফিকেট তোমরা এডিট করবে কীভাবে, তো এটাই নিয়ে, এটার উপরেই সম্ভবত বেসিক একটা ভিডিও। তোমাদের যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক কমেন্ট করে দেবেন। তো এটা করার জন্য তোমাদের প্রথমে যে ওয়েবসাইটটা আছে uddamaadhar.gov.in, এটার উপরে তোমাদের ক্লিক করবে। এখান থেকে তোমরা সমস্ত কিছু ডিটেলস তোমরা পেয়ে যাবে। তো এখান থেকে তোমরা পেয়ে যাবে। তো আমি তোমাদের করে দেখিয়ে দিচ্ছি প্রথম থেকে, একদম প্রথম থেকে তোমাদের করে দেখিয়ে দিচ্ছি। তোমরা যদি কোনো সমস্যা থাকে তোমরা কমেন্ট করবে এবং কমেন্ট করবে। আমরা আমরা চাইবো তোমাদের সাহায্য করে দেওয়ার জন্য, তোমাদের হেল্প করার জন্য। তো এটা করার জন্য তোমাদের যে কোনো ব্রাউজারে তোমাদের আসতে হবে .gov.in, .gov, উদ্যম আধার, উদ্যম রেজিস্ট্রেশন .gov.in, এটার উপরে ক্লিক করতে হবে। তো আমি তোমাদের প্রথম থেকে, একদম প্রথম থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো তোমাদের প্রথমে যে কোনো ব্রাউজারে আসতে হবে, যে উদ্যম আধার .gov.in, এটার উপরে সার্চ করলে তোমাদের মেন যে ওয়েবসাইট বা পেজ তোমাদের কাছে চলে আসবে। হোম পেজটা চলে আসবে। এখান থেকে তোমরা সমস্ত ডিটেলস পেয়ে যাবে এবং যে হোম পেজটা এটা এরকমই দেখতে হয়, কিছুটা এরকমই হয়ে থাকে। তো এটার যে প্রিন্ট ভেরিফাই, তো এটা প্রিন্ট ভেরিফাই উপরে ক্লিক করলেই তোমাদের এখানে প্রিন্ট উদ্যম সার্টিফিকেট এবং প্রিন্ট উদ্যম সার্টিফিকেট বা উদ্যম সার্টিফিকেট, তো এটার উপরে না ক্লিক না করে একদম নিচে যে ফরগেট উদ্যম, একদম নিচে যে অপশানটা আছে ফরগেট উদ্যম বা ইউএএম নম্বর, তো এটার উপরে ক্লিক করলে তোমাদের প্রথমে চাইবে চুজ রেজিস্ট্রেশন সার্টিফিকেট। তো এটার উপরে ক্লিক করলে তোমাদের যে উদ্যম সার্টিফিকেট, তো এটার উপরে ক্লিক করতে হবে এবং দ্বিতীয়টা চাইছে চুজ ওটিপি অপশান। তো এটার উপরে ক্লিক করলে তোমাদের মোবাইল নাম্বার, তো যেই আধার কার্ডের সাথে যে নাম্বারটি যোগ আছে ওই মোবাইল নাম্বারটা চাইবে। তো ওরা এটা দিয়ে দিতে হবে এবং ওখানে 10টি মোবাইল নাম্বার দিয়ে দিতে হবে। দেওয়ার পরে তোমাদের ভ্যালিড অ্যান্ড লগ ইন, তো এটার উপরে ক্লিক করলে তোমাদের 6 ডিজিট ওটিপি যাবে, যেই নাম্বারটা আধার কার্ডের সাথে যোগ হয়েছে বা তুমি যে নাম্বারটা দিয়েছো। তো এটার উপরে সেই নাম্বারটা তোমাদের দিতে হবে। দেওয়ার পর এখানে 6 ডিজিট হয়ে থাকে বা 6টা সংখ্যা হয়ে থাকে। তো দেওয়ার পর এখানে ওটিপি নাম্বারটা দিতে হবে। দিলেই তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা এবং যেই এন্টারপ্রাইজ নামে, যার নামে তোমরা করা হয়েছে তার নামটা এখানে দেখাবে। এই নাম তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা এখান থেকে তোমরা কপি করে নেবে। করার পর আবার তোমরা হোম পেজে আসবে। হোম পেজে এলে তোমাদের উদ্যম সার্টিফিকেট, এটার উপরে ক্লিক করলে তোমাদের এই যে পেজটি এরকমই দেখতে হবে। আবার তোমরা হোম পেজে আসবে এবং আসার পরে যে প্রিন্ট, একদম উপরে প্রিন্ট ভেরিফাই, এটার উপরে ক্লিক করলে তোমাদের এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা চাইবে। তো এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দেবে এবং এখানে সেই মোবাইল নাম্বারটা দিবে যেটা তুমি আগে দিয়েছিলে বা আধার কার্ডের সাথে যে মোবাইলটা নম্বরটি যোগ আছে। তো এটার উপরে দেওয়ার পর চুজ ওটিপি অপশান, তো প্রথম অপশানটাই থাকবে যে ওটিপি অ্যান্ড মোবাইল, তুমি মোবাইল নাম্বারেই তুমি ওটিপিটা নিতে চাও, মেল আইডি নিতে চাইলে তোমরা মেল আইডি চুজ করবে। তো এটা করার পর তোমাদের সেই নাম্বারে একটা 6 ডিজিট ওটিপি যাবে। তো 6 ডিজিট বা ওটিপিটা এখানে দেওয়ার পরে ভ্যালিড ওটিপি অ্যান্ড লগ ইন, তো এটার উপরে ক্লিক করলে তোমাদের 6টি সংখ্যা ওটিপি তোমাদের এখানে দিতে হবে। তো যেটা তোমাদের মোবাইল দিয়ে দেবে, তো ওটা দেওয়ার পরে ভ্যালিড ওটিপি অ্যান্ড লগ ইন, এটার উপরে ক্লিক করলে তোমাদের এখান থেকে তোমরা সার্টিফিকেটটা পেয়ে যাবে এবং এখান থেকে তোমরা এডিট, এই যে প্রিন্ট সার্টিফিকেটের উপরে ক্লিক করলে তোমাদের সার্টিফিকেটটা প্রিন্ট আউট করতে পারবে। এবং যদি তোমরা যদি কারেকশান করতে চাও, তো তোমরা যদি কারেকশান করতে চাও এখান থেকে করতে পারবে। তো এখান থেকে তোমাদের প্রিন্ট আউটের পেজটা যদি 80% মানে 80% রাখো, তোমরা সার্টিফিকেটটা একটি পেজের মধ্যে চলে আসবে এবং এখান থেকে তোমাদের প্রিন্ট আউট নিতে পারবে। তো যদি তোমরা সার্টিফিকেটটি এডিট করতে চাও, হোম পেজে আসবে এবং হোম পেজে আসার পরে তোমাদের এই যে হোম অপশানটা আছে এখানে ক্লিক করলে তোমাদের নেক্সট পেজ খুলে যাবে বা নেক্সট তোমাদের চলে আসবে। তো এটা, তো এই যে সার্টিফিকেট প্রিন্ট আউট, তো এটার ক্লিক করে তোমাদের প্রিন্ট আউট যদি এডিট করতে চাও, যে প্রিন্ট উইথ এটার করলে আবার তোমরা প্রিন্ট আউট পেয়ে যাবে। এবং যদি সার্টিফিকেট এডিট করতে চাও সেটা করার জন্য তোমাদের প্রথম থেকে আবার লগ ইন করতে হবে এবং প্রথম থেকে আবার সে হোম পেজে uddam.gov.in, তো এটার ক্লিক সে হোম পেজে আসতে হবে। এটা এবং আসার পরে ওখানে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার চাইবে এবং ওটিপি মোবাইল নাম্বার চাইবে। ওটিপিটা দেওয়ার পর তোমাদের এখান থেকে এডিট করতে পারবে। তো তোমাদের চলো আরেকবার দেখিয়ে দিচ্ছি আমি। তোমরা এখান থেকে আসবে এবং সেই হোম পেজে আসবে। আসার পর এখানে মোবাইল নাম্বার এবং ওটিপি তোমরা দিবে। সেই আধার কার্ডের সাথে যে নাম্বারটি যোগ আছে সেটা তোমরা দ্বিতীয়বার দিয়ে দিবে। দেওয়ার পর চুজ ওটিপি অপশান করার পর তোমাদের ওটিপি মোবাইল নাম্বার এজ ভ্যালিড অ্যাপ্লিকেশান, তো এটার উপরে ক্লিক করলে তোমাদের ভ্যালিড ওটিপি চাইবে। তো এখানে যেহেতু আমি রেজিস্ট্রেশন নাম্বার দিইনি, তো ওটিপি রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার এখানে 6 ডিজিট ওটিপি দিয়ে দিবে। 6টি ডিজিট ওটিপি তোমাদের মোবাইল নাম্বার যাবে, যেটা তোমাকে দিতে হবে। দেওয়ার পরে ভ্যালিড ওটিপি অ্যান্ড লগ ইন,
তো 4 নম্বর যে অপশানটা আছে ভ্যালিড ওটিপি অ্যান্ড লগ ইন দেওয়ার পরে লগ ইন করে নেবে। করলে এখান থেকে তোমরা এডিট, এই যে একদম এই পাশে দেওয়া আছে এডিট ডিটেলস, তো এডিট ডিটেলসের উপরে ক্লিক করলে তোমাদের এখান থেকে সমস্ত ডিটেলস এবং এডিট করতে পারবে। কাস্ট নেম এবং অফিস অ্যাড্রেস বা বিজনেস অ্যাড্রেস নেম এবং ডেট অফ বার্থ, এগুলো সমস্ত কিছু এখান থেকে তোমরা চেঞ্জ করতে পারবে। এবং এখান যদি এই যে জিএসটি নাম্বার টাম্বার তোমরা সমস্ত কিছু এখান থেকে চেঞ্জ করতে পারবে।